ভাই সিরিয়াসলি বলতেছি আমার সাথে স্ক্যাম হয়ে গেছে। লিটারালি একটু আগে আমি রেকর্ডিং করছিলাম, সেটা এডিট বাটনে চাপ না দিয়ে আমি ডিলিটে চাপতেছি, এখন রিকভারও করতে পারতেছি। আর হ্যাঁ, নতুন যে ড্রপ সিস্টেম আছে সেটা ইয়া হয়েছে, মানে এটা ক্লেম করছি, ক্লেম করে আমার অস্থির জিনিস পাইছি। এই আমার গেস ওয়াট, 5টা ওয়াইল্ড শার্ট, যেখানে আমার ছিল হয়তো 2টা, 3টে ওয়াইল্ড শার্ট পাইছি। দ্যাট ইজ হিউজ। F2P সিরিজে হিউজ এই বিষয়। কোনটা ইউজ করা যায়, কোনোটাতে একটা শার্ট আছে। আচ্ছা, আমি নিতে পারি হলো ধরো ওটা দেখার পর। আচ্ছা, আমার এখন ওয়ার্কিং প্ল্যান হলো, মানে যা করবো আর কি, হ্যাঁ গেম মোড চেঞ্জ করি, হ্যাঁ আমার ওয়ার্ক প্ল্যান হইলো উইজার্ডে শর্টিং করার পর 25,000 ওয়াইল্ড শার্ট মারবো। আর হ্যাঁ, তখন এটাও দেখা যাবে যে আমার মানে এখন তো 5,400 লাগতেছে। ও একটা মেজর ব্যালেন্স ইস্যু করছে চেসিসে, ব্যালেন্স শেজে। সেটা আগে যেটা 52তে ছিল, মানে 52তে 52 না এখন 55 করছে। না ঠিকই আছে। আগে যেটা 15-এ ছিল, মানে সেকেন্ড ইভলিউশন স্লট, সেটা নামায় কই আনছে জানো? এই 11। মানে এত কষ্ট করে বড় আইডিতে গ্রাইন্ড করে জিনিসপত্র ম্যাক্স করে এই কাজগুলো করছে। And now they're giving for cheap price. আচ্ছা ভালো, কিছু করার নাই। এখন যদি উইজার্ডে আমি 14 করি, তারপর কোনো বাড়িতে কেমন সমস্যা হবে? মানে 14 করলে 2,000 এক্সপি পাবো, এটা এক্সপিরিয়েন্স, এটা জানি সবাই জানে। আর 15 করলে 50,000 এক্সপিরিয়েন্স। তার মানে আমার এই যে 28 থেকে হয়তো 32-এ যাবো, কারণ আমি শিওর না, মানে অ্যাটলিস্ট 31-এ যাবো শিওর, মেবি, যাই না। আচ্ছা যাই, মানে ওয়ার্ক প্ল্যান হলো এই যে রিজাল্টটা ম্যাক্স। আমি গভর্নমেন্ট স্কুল জানি ফেলতেছি কেন ভালো লাগতেছে, সিরিয়াসলি আমার এই মনটা ভালো লাগছে। প্রথম কাজ রিজাল্টের সাইকেল, ওকে ফ্রিকিং পেজ, আর সবার সামনে ডেমনস্ট্রেট ছাড়বে। ড্যাম ভাই, অসি ড্যামেজ। ভাই ফায়ার ব্যান্ডটা তো অসি কাজ করে। ওকে, গভর্নমেন্টে যেদিক যাচ্ছি আমি এই টাইমে, একদম মানে এই টাইমে যদি গভর্নমেন্ট ছাড়ো, তাহলে একটা গভর্নমেন্ট স্ট্যাপ বেশি পাই যদি কোনো ডিফেন্ড না, এটা একটা ভালো টিপস। ওকে, আমি এই লাইন ধরবো, হ্যাঁ ঠিক আছে। এটা ইতিহাসের সাথে কিছু ছাড়ে তাহলে গভর্নমেন্ট যাদের টাইম নেবো, হ্যাঁ আমিও নেব। আর ডার্ক গবলিন উপরে ছাড়বো যাতে নিচেও রাখে, মানে ডিফেন্সিভও আসবে, আমি অ্যাটাক করে দেবো। একটা ভালো জিনিস যে আমার উইজার্ড, ওকে ইভো উইজার্ড এই জন্য একদিকে ভালো, লাইক একটা ফোর্স ফিল্ড, সেটা আবার ম্যাগনেটিক ফিল্ডের মতো স্ল্যাশ। আমি আর খেলছিলাম আমার ফাকিং মিনিট। আচ্ছা ইয়া পরে চিজ করছি। ওকে, এটা ঠিক আছে। হ্যাঁ, করা যায়। আচ্ছা উইজার্ড এখানে ছাড়ি,
ও সেকেন্ডটার অবস্থা তো খুবই খারাপ। তারপর গবিন চাইল্ডের সাথে সাপোর্ট হিসেবে দেখো ডেমোলিশার। গবিন চাইল্ডকে নিচে ছাড়িয়ে একদম হাই গবিন বা হাই গবিন আচ্ছা সেকেন্ড উইজার নয়, কারণ আমার একমাত্র ওভার লেভেল কার্ড ইউজ হয় 13 উইজার ও বানাইতে পারলে অসুবিধা, কারণ উইজার জিনিসটা ভালো। আচ্ছা নেক্সট গেমে যাই। আচ্ছা নেক্সট গেমে যাওয়ার আগে আমি এই জিনিসটা দেখাচ্ছি। বিসমিল্লাহ। কিছু পারলাম না। আচ্ছা গোল্ড পাই 22,000 না আচ্ছা 2,000। পেমেন্টটা কত? 400-তে এটা নেওয়া লাগবে 9,000 স্যার মান। আমি ওরা ইগনোর করবো, মাইনাস রেগুলার ট্রেড আছে আপাতত, কিন্তু ভালো একটা পুশ পাবো। ওকে 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 ডেমোলিশন ছাড় লাগবে। ওয়াও ডেমোলিশন ছাড়ে ভালো কাজ করছে। আমার আমার মনে হয়েছিল ও যদি কোনো ট্যাঙ্ক টাইপ কিছু ছাড়ে তখন আমার জন্য কষ্ট করবে। আচ্ছা আমি গভর্ন ছাড়বো, কজ যা আগে বলছিলাম এই দেখো এই যে লাস্টের এই গভর্নটা মরার আগে একটা হিট দিল, এই হিটটাই দরকার। এর টুর্নামেন্ট লেভেলে 700 সামথিং ড্যামেজ। কত ড্যামেজ আরো আরো প্লাস আমার এত 10 না এটা জাস্ট সো না এটা হিট ওয়াও কজ এটা স্পেয়ার গভর্নমেন্ট কানেকশনে যদি এত কিছু করে মানুষ। I'm gonna I'm not gonna do that. কেন এই কাজটা? মানে আমি এক একটা ভুল ডিসিশন নেব, তারপর সে রিগ্রেট। এটা আমার রক্তের, এটা আমার রক্তের দোষ না। এই দেখি দেখ এখন গভর্নমেন্ট দরকার, কারণ বড়টা একটু দরকার। আচ্ছা পিছিয়ে একটু রিজাল্টকে বাঁচানো দেওয়ার জন্যে গভর্নমেন্ট ছাড় না, মানে এক কথা রিজাল্টকে বাঁচানোর জন্য যা যা করা। আচ্ছা পরের ম্যাচে যায়, কারণ আমার এই মোটটা লাগবে। ব্যাক টু ব্যাক ম্যাচ স্টার্ট দিচ্ছে, আমার দুটো ভালো প্রফিট আছে এই মুহূর্তে। ওকে 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 এক মিনিট, আগের ম্যাচে সেম প্লে করলো না? হ্যাঁ একটু তাহলে এবার নাই ওকে আমি স্নাইপ করার জন্য। And what the hell was that pop? সবচেয়ে জঘন্যতম পাপ হয়েছিল এই যে আরেকটা জঘন্য জিনিস এই মোড়ে কেন কে কে হগরাটা কে আনে ভাই? আর তার ভিতরে এই ফায়ারবলটা কি ছিল? একটা উদয় কানেকশন। এই যে এখন আমি ভাই আমার স্কিল ইস্যু, আমার সিরিয়াস লেভেলের স্কিল ইস্যু আছে। আর ওর তো কোনো কথাই নাই ভাই, স্কিলই নাই। স্কিল ইস্যু কী হবে? স্কিল ইস্যু তখনই হয় যখন একটা স্কিল থাকে, এবার তো স্কিলই না, ইস্যুর তো কোনো প্রশ্নই নেই। আমি শিওর এবার ওই মেগা রাইটস দাম কি হবে দেখ, যা কিছু একটা পাবো মেগা রাইটের উপর ছাড়বে।
good luck. আমি গান বলবো না খেলা খেলবো গান শোনাতে সময় হয়ে গেছিল এটা একটু খারাপ টাইমিং আছে বড় বিষয় না আসলে আরে দেখি wait a second is he giving us free win আর এই সাথে আমি জিতে গেছি ক্যারাভান কি যায় আর ইগো উইকেট খারাপ মাঝখানে ম্যাচ জিতে গেছে আচ্ছা পরের ম্যাচে যাই টাইম নেই আচ্ছা আমি লাস্ট ম্যাচে 30 ট্রফি পাইছি ও রকি গুড লাক 10 তেমন খারাপ হবে না মানে 3 দিয়ে 2 মানে প্লাস মানে এলিতে ট্রেডে আসি কিন্তু মাইনাস জিতে গেছি কজ আমি যদি এখানে এটা ছাড়ি আর গবলিন সেপাশে আলাদা ছাড়ি তার মানে কিছু করতে পারবে না অ্যাটলিস্ট গবলিনগুলো পারবে আর আমার ভিজার ওভারলেভেল হওয়ার কারণে ভিজার এমনি সব কিনা সো এই ভিজার এখানে খেলা নিচ্ছে ভিজা ভালো আর অলমোস্ট এবার একটা ভয়ঙ্কর কদিনে সারাউন্ড করি যদি নামাইতে পারি যদি ইফ মানে অনলি ইফ and একটা মানুষ কতখানি ডেসপারেট হলে এই কাজটা করে কি বললো ইউ আর অল মাই চিলড্রেন না দিস ওয়ান ইজ ওয়াই ওকে আমি ওটা ইগনোর করবো সুন্দর লক ভ্যালু পাইছি আমি ও পাশে ইগনোর করবো আচ্ছা আমি কেসটা মাঝখানে গেছি বিকজ আই হ্যাভ আ রিজন দুটো গেম জিতে গেছি আচ্ছা এই ম্যাচে জিতে গেছি নেক্সট ম্যাচে চলে যাচ্ছি ওকে বাই মানে বাই কেন বলছি নেক্সট ম্যাচ অফই করো আচ্ছা অ্যান্ডি আমার 305 ও একটা কথা মনে পড়লো কেবল যে মানে আমার বোন পরে মানে ওই আমার কাছে আসে জিজ্ঞেস করতেছে আমার কাছে কোনো চার্জার আছে নাকি তো ওই ফোন চার্জ দেবে ছোটো আমার তো ওই আর একটা ইংলিশ ওয়ার্ড ইউজ করছে ইংলিশটা বলছে মানে সাধারণত হয় না যে তোমার এক্সট্রা চার্জার আছে তো ওই আমার বলতেছে মে ইউ হ্যাভ এক্সট্রা চার্জার ভাই মানে এক্সট্রা চার্জার কি জিনিস আমি জিজ্ঞেস চার্জার কি জিনিস এবার চার্জার দাও ফোন চার্জ দেবো আই ওয়াজ লাইক তুই বাংলা মিডিয়াম তো বাংলা মিডিয়ামই থাক তোর ইংলিশ মিডিয়ামে হওয়ার
আর এই কোন মিড লেভেলে গবলিন স্কুল জার্নিতে। আচ্ছা এইটা আর আমার এমনি হয়ে গেছে, ওইটা হেফাজত করার মতো আমার কি করার। হেফাজত ভাই লোকেশনের মতো শিবির করতে এক্সট্রা প্রোটেকশন তো আছে সব বাইরে থেকে বৃষ্টি হচ্ছে, ভালোই বৃষ্টি হচ্ছে। আচ্ছা এই ম্যাচে জিতে গেছি, নেক্সট ম্যাচ চলে যাচ্ছে। ওকে 342 না? ও সরি 342, তার মানে আর 3টা ম্যাচ খেলা গেছে। আমার রিয়াকশন টাইম এত লেট। আচ্ছা আমি ওইটারে ডিফেন্ড একদমই করবো না। করবো কেন? যখন আমি এই যে এত বাজে টাইম কেমন আমার এই জিনিসটা করা লাগবে। লাস্ট টাইমে কি হবে নাকি? না ওকে ওয়েট হোয়াট দ্য খেলাইতেছে আমার সাথে, মানে কার মধ্যে কি পান্তা ভাতে টোস্ট দিয়েছি? Great. Immaculate. হ্যাঁ আমি তো এই ভালো পিছিয়ে পড়ে আছি। তার কবে যাও, go my children, go. You have one job and you need to succeed. আচ্ছা ব্যাটল অফ 3 ক্রাউন এখন চলছে, জায়গায় 3 ক্রাউন নিতে পারবে সেটা। সো ইন দ্যাট কেস উইজার্ড আমার ডিফেন্সে খেলবে আর গবলিন জায়ান্টে পড়ে। ওকে ওকে একটা হিটও পাবে না, কিন্তু এটা ও একটা ম্যাসিভ ভুল, লাইক আমার ফ্রি জিনিস মানে এইগুলো। তারপর আচ্ছা ইচ্ছা করে ভুল করতে গেলে কি ওকে নিউ উইজার্ড ফর দ্য ডিফেন্স and it's gonna like carry me the game now. আচ্ছা সব কিছু সামনে যদি গবলিন চার্জ ছেড়ে দিই তখন হ্যাঁ আচ্ছা দেখুন যা বলছিলাম মানে 372 আর 373 মানে তোমার যা জিতবে তাই পায়ে যাবে ওই ইমোট। লাইক ইমোটটা খারাপ না ভাব। আরে কি করতেছে আমার উইজার্ডে কি উইজার্ড আরো দেওয়ার জন্য only the greatest player can and গবলিনের সাথে টার কমে ছাড়বো আবার ইয়াটা বাট টেকনিক্যালি জিতেই গেছি কারণ ডেমোলিশার ডেমোলিশারটা ভালো না। গবলিন কেজ ভালো টাইমিং না নাম্বার আর পাঁচ এক দুই আচ্ছা ইভো উইজার্ডে ওই পাশ দিলাম কারণ আমি একটা ম্যাসিভ কুলকে আমি আগেই বলছি কারণ look at the push, look at that push আর ডার্ক গবলিন আমার বেশি ভালো for no reason obviously
আর আমি কোনো জিনিস কারণ সহ করি না। ওর বেটা হগ আছে, সাথে আবার গভর্নমেন্ট জান খাস না। আর মাঝে মাঝে হগ এমন চিজ করা পর মনে হয় কিয়ানের হগ, কিয়ান ডাবো। ওকে, আমি উইজার্ড ছাড়বো। আর এটির সাথে ম্যাচটা হচ্ছে যাবে 30 মেবি পাবো। 30 পাইলে মানে এখন আমার লাগে কত, 28। হ্যাঁ 30 মিনিট চল, 30 হয়ে গেছে। ও ইয়ে বুঝাতে কি, আচ্ছা বুঝাটা মাস্টার আমার আমার ওয়াইফাই। ওকে, আমি আর ইউজ করবো কারো না, আমি তো একটু অবাক। ওকে, তো আজকে আমাদের কি কাজ করলো, গভর্নমেন্ট জার্নি একটু উপর দিকে উঠলাম। আচ্ছা নতুন কার্ডটা কই দেবে ফ্র্যাঙ্কেনস্টাইন? ফ্র্যাঙ্কেনস্টাইন কই দিবে আসলে, নাকি আসবে না? আচ্ছা ওটা পরে একটা নেক্সট আপডেটে দিতে হবে। যাই হোক, আমার তো কালকের টার্গেট হলো মানে রিজার্ভে, টার্গেট হলে গোল জোগাড় করাই, তেমন কিছু। আচ্ছা আজকের ভিডিও এইটুকুই, ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দিও, প্লিজ করো, পিস আউট।